যে দেখ হিরো এসে কি করলো। কি ওটা? কিছু না। আমার পিঠে এটা কে লাগিয়েছে? আমি জানি না। তুমি সব জানো, সত্যি করে বলো, নাহলে তোমার কপালে যে কি বিপদ আছে তুমি নিজেও জানো না। আমি সত্যিই জানি না। আমি কমন রুমে ছিলাম, আসার সময় দেখলাম এটা তোমার পিঠে লাগানো। সবাই হাসাহাসি করছিল, যেহেতু এখানে আমার নাম জড়িত তাই এটা আমি খুলে দিলাম। তুমি কি পেয়েছো আমাকে? তোমাদের সবাইকে আমি মজা দেখাচ্ছি, ওয়েট। খাইছে রে, ও হেড স্যারের রুমে যাইতেছে। স্যার, এই স্কুলে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন, আবার কি হলো? আমার পিঠেটা লাগানো হয়েছে, আমি টের পাইনি। কি লিখেছে জান তো? আর এটা নিয়ে স্কুলের সবাই হাসাহাসি করছে। মেরাজ আমার ক্রাশ। কে লিখেছে এটা? যে স্কুলের বোর্ডে স্যারের নামের পাশে প্লাস চিহ্ন দিয়ে ছাত্রীর নাম লেখা থাকে সেই স্কুলে তো এগুলো হবেই। স্যার এগুলো বাদ দেন, মানে এই যে পোলাপান একটু দুষ্টুমি করছে আর কি, দুষ্টুমি করছে। দুষ্টামির একটা লিমিট থাকে। আজকে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা এটা বিচার করবেন। আর যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে আমি এটা গায়ে লাগিয়ে ঘুরে বেড়াবো। ওর পিঠে কাগজ আমি লাগিয়েছি। এগুলো করার জন্য আসছিস? এগুলো করার জন্য স্কুল আসছিস? হ্যাঁ স্যার, ওর কোনো দোষ নাই, ও মিথ্যা বলতেছে। ওরা কিছুই করে নাই, আমি ওর পিঠে কাগজটা লাগিয়েছি। এই হাত বাত, হাত দে, হাত দে। না স্যার, ওরা দুজন মিথ্যা বলছে, কাগজটা আমি লাগিয়েছিলাম। ও আচ্ছা, তুই হাত দে, হাত, হাত দে, হাত দে। এগুলো স্যার ওরা কেউ কিছু করেনি স্যার, কাজটা আমি করেছি স্যার। এগুলো করার জন্য আসছিস? না স্যার, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কসম স্যার, সব দোষ আমার, ওরা সবাই মিথ্যা বলছে।
আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, বন্ধু আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। বুঝছস, ওই এলাকায় যা ঝামেলা টামেলা করার দরকার নেই। বাবা কোথায়? বাবা বাসায় নেই। কেন, কি আজকে আবার কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, কিন্তু আমার না, ওদের। আজকে আমি জিতে আসছি ভাইয়া। তোমাকে বলছিলাম না তোমার কোনো হেল্প লাগবে না, আমি একাই জিততে পারবো। আজকে আমি জিতে আসছি। তো সবগুলোর 12টা বেজে গেছে। কিন্তু কিভাবে কি করলি? বুদ্ধি খাটিয়ে। বুদ্ধি খাটালে সব হয়। দোস্ত, আজকে তো পার্টি দেওয়া উচিত। আমাদের তো পার্টি দেওয়া উচিত, কারণ আমাদের বোন তো পাশ করে আসছে। আর আমরা ঘরে বসে থাকি আমাদের বোনের জন্য কিছুই করতে পারলাম না। আমাদের লজ্জা থাকা উচিত। আমি তোর আগেই বলছিলাম ওদের সবগুলোর তুলে আইনে সাইজ করি, তুই তো মানা করলি। কারণ আমরা কোনো ক্যাডার না, আমাদের সামাজিক মর্যাদা আছে। আমরা চাইলেই কাউকে বাসা থেকে তুলে এনে সাইজ করতে পারি না। গায়ের জোরে খেলা যাবে না, খেলতে হবে বুদ্ধি দিয়ে। সরি দোস্ত। কেন? আমার বন্ধু তোরা সবাই মার খেলি, তোরা আমার নাম বলে দিতে পারতি। আমি যদি তোর জায়গাতে থাকতাম তুই কি আমার নাম বলে দিতি? না। তবে সবাই একসাথে মার খেয়েছি, ভালোই হয়েছে। যদি একজনকে মারতো তাহলে ও মার খেতে খেতে মরেই যেত। তাই সবাই আমরা ভাগাভাগি করে মার খেয়েছি, এটাই ভালো। আরে বন্ধুরাই তো বন্ধুদের জন্য মার খাবে, তাই না? মিরাজকে একটু বেশিই মারছে। ব্যাপার না। ব্যাপার না মানে? মেরে আমার পেট কালো করে দিয়েছে। তো আমার যা বডি, আমার কিছুই হয়নি। আরে বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি, মার তো কিছুই না। এ দেখ মার সব উড়িয়ে দিলাম, যা। দেখ, আমি একদম ঠিক আছি। তুই মারকে এত ভয় পাস আর এখন কিছুই বলছিস না? এগুলো সব আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাই না? কি বল? সরি দোস্ত। এই মন খারাপ করিস না। তোর গার্লফ্রেন্ড এভাবে আমাদের মার খাবে আমরা ভাবতেই পারিনি। আরে কিসের গার্লফ্রেন্ড? ওই মেয়ে অনেক জেদি। যে মেয়ে আমার বন্ধুদের কিভাবে মার খাওয়াবে সেই মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। না, ওকেই আমাদের ভাবি বানাবো, ওর সাথেই তোর বিয়ে হবে। আমি আর শান্ত রোজ তোদের বাসায় যাব, ও আমাদের রান্না করবে আর আমরা খাবো। ইটস আওয়ার চ্যালেঞ্জ। আরে ওই মেয়ের রান্নাঘরে যাওয়ার মেয়েই না, ও দেখবি কাজের বউ রাখবে আর এই মিরাজকে দিয়ে হাত পা টিপিয়ে নেবে।
তুই ওকে বিয়ে করিস না রে। কি বিয়ে পর্যন্ত চলে গেছিস? এখন থেকে আমি ওকে ঘৃণা করা শুরু করব। আমার কাছে আগে আমার ফ্রেন্ডশিপ আর স্কুল জ্ঞান, এখন থেকে যা বলবি তাই হবে। আমি তো প্রতিশোধ চাই। সাথী আর নাজিয়া কি চায়? ওরা তো আরো ক্ষেপে আছে, ওরাও প্রতিশোধ নিতে চায়। তবে তাই হবে। এখন থেকে ও প্রতিশোধের আগুনে পুড়ে মরবে।